জুতা মারেছে থেকে তাকে লন্ডনে 11 দিন বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুল নবী খান সুহেল, বিএনপির সভাপতি জনাব মালিক ভাই, আজকে সদর উপজেলা সহ বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আমরা অনুপস্থিত হতে বাইরে আছে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র বিশেষ আমরা বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিচার পাই নাই, ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন হওয়ার ক্ষেত্রে যত মানুষ শহীদ হয়েছেন দেশের মহাব্বতে আল্লাহ প্রত্যেকের রোহানিদের দোয়া মাহফিলের সওয়াব তুমি পৌঁছে দিও। বিশেষভাবে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণকে বাদ দেওয়ার জন্য সে নির্বাচনের নামে প্রহসন করেছে এবং এভাবেই দিনের পর দিন জনগণকে বাদ দিয়ে সরকার পরিচালনা করার পরিণতিতে আজকে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকারকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসের সরকার বিএনপি সহ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট সমর্থিত একটি সরকার। গত পরশুদিন আমাদের মহাসচিব ডক্টর ইউনূসের সঙ্গে তার আমন্ত্রণে বৈঠক করে এসেছেন। মাইলস্টোনের ঘটনার পরে দেশে অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষের আগুনে ডক্টর ইউনূসের সরকারের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিবের নেতৃত্বে রাজনৈতিক দল যখন গিয়ে যমুনাতে বৈঠক করে, তখন কেবলমাত্র এই সরকার আবার অক্সিজেন পায়, নতুন করে জীবন ফেরত পায়। আশা করি রাজনৈতিক জ্ঞান সীমাবদ্ধ থাকলেও অক্সিজেন সারা মানুষের যে জীবন বাঁচে না, এতটুকু বোঝার মতো প্রজ্ঞা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার আছে। তার প্রতি সম্মান রেখে বলতে চাই,